করলে কি হবে? আমাদের হৃদয়রূপ যে মন্দিরে যে কর্মস্বরূপ নোংরা জমে গেছে তা প্রতিদিন মার্জন হবে। এই মার্জন বললেন, একটু আমি বললাম না, গীত মন্দিরে মার্জনম মুকুন্দ আসনম। এই মুকুন্দ আসনটা কোথায় যেত? হিত মন্দিরে আসন করতো, তাকে কিন্তু ধারণ করতে, হে মুকুন্দ, হে বালকৃষ্ণ, হে গোবিন্দ, হে গোপাল, তুমি আমার হিত মন্দিরে এসে বসো। একটা গান আছে না, হিত মজারে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, আমি ছেড়ে দেব না। তাহলে কি বন্ধু, তাহলে আমার কি করতে হবে? হিত মাঝে কাকে রাখতে হবে? সোনার গৌ সুন্দরকে আমাদের কি বলতে বেঁধে রাখতে হবে। আমরা অনেকেই পুরুষোত্তম ব্রত করেছি না, তাতে একটা কীর্তন করতাম, মনে আছে কারো? চৌরাগ্য পুরুষাষ্টকম, কারকে মনে আছে বলুন দেখি। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানম, তারপরে জন্মার্জিত পাপচৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। মানে কি বললো? অনেক জন্মের যিনি পাপকে চুরি করে সেই চোর গৌণ অর্থাৎ চোরের যে শিরোমণি, আমি সেই কৃষ্ণকে বারবার প্রণাম বা বন্দনা করি। তাহলে ভগবান ভাবুন, তাহলে ভগবানের ভজন করলে কি হয়? ভগবান কি করেন? আমাদের অনেক জন্মের, একা জন্মের না, অনেক অনেক জন্মের পাপকে ভগবান কে দেন? চুরি করে নেয়। দেখুন, চুরি করে অনেক জমাজিত পাপ চৌরাগ্য গণ্য, যিনি চুরি করেন, চুরি করে তো কে চুরি বলছেন? বলছি আমার যেমন চোর না, তিনি কোনো চুরি কেমন করে, চোর কেমন করে জানেন কি? ঘুমিয়ে যায় তখন এসে বলে না, জাগ্রত অবস্থায় বলছে এই চোর চুরি কেমন হচ্ছে, হরণ করে নেয়। কি করে নেয়? হরণ করে নেয়। তাহলে ভগবানের ভজন করলে কি হয়? ভগবান কি করেন? আমরা পাপ দিতে না চাইলেও ভগবান কি করে? জোর করে নিয়ে নেয়। দেখবেন বলে না, এই মাসের কত, ওই মাসের কত, সেই মাসের কত, অমুক দিনে কত, অমুক দিনে কত, ওই কত দিয়ে কি করি আমরা? বেশি হরিনাম করতে আগে থেকে কিছু যত্ন করি। মানে কি? ভগবান আমাদের বলছেন সাবধান সাবধান, তুমি ফের হও সাবধান।